বাবা তুমি আমার বেঁচে থাকার কারণ। বেটা কতক্ষণে কয়ে আছুং যে আসি এখন কাজগুলো কত না ঘুম থেকেই উঠে নাই বেটা এখন বাপটাকে বয়সকালে বাপটাকে এলাক কাজ করি যাচ্ছে নাকি তুই এলাও ঘুম থেকে উঠিস নাই? বাবা তো কত করে ডেকে দিয়ে গেছে, তুই এলাও নিন পারিছিস? কেমন আলসিয়া, এতবারই তুই আলসি হছিস? উঠে তাড়াতাড়ি। ওই দা, আরে উঠ। তো কত করে বাবা ডেকাইছে, তুই এলাও নিন পারিছিস? আরে উঠে, ওই দা উঠে। বাবা কাজ করেছে, উঠ। যা তো যা, দোলা যাবেন না। এই যা, ঘুমায় যা। উঠে, বাবাটা কাজ করেছে, ওই দো তাকে নিয়ে পারিস। যা তো তুই, ধর। উঠ উঠ উঠ। যাবেন না, যা। না মানে উঠ। দিমেলা মায়ের কথা যা তোর থেকে দিনে পারে তাই। এই যে আর একটা বেটা জন্ম দিছু কাজত যাওয়ার কারণ সকালে উঠিয়া কাজ টাজ তো করে যাওয়ায় না, খালি খাং 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 সারাদিনটা খালি খাবে খাবে খালি খাং খাং করে। একটা তো বাড়ির একটা তো কাজ করিস না, জমি বাড়িতে একটা ধান ধান পড়িয়েছে, ইয়ে পড়িয়েছে, একটা তো কাজ করে যাইস না, আর খালি খালি খাং 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 বাড়িতে বসিয়া খালি যা উঠে যা, যা তোর মতো বালের বেটা মুখ না নাগে, যা উঠে যাইস। মোর বাড়ি তো দাম নাই, টাড়ি তো দাম নাই মোর। তুমি কি কাজের চেষ্টা করি ধরছ না নাকি? মুই তো কাজের চেষ্টা লাগে রে ধরছ, তাহলে মোর যদি কাজগুলো না হয় তাহলে মুই কি করিম? তাও বাড়ির লোকগুলো মুখ কথা শুনে খাবার বসুন তবুও ভেদের ভেদের ভেদের, এখন ঘুমেন তাও ভেদের ভেদের। আর কেন করি যে মুই বুঝি আমি, আর মতন কোনো ভাষা নাই। দাদা তুই বাবা এখনো দেখে দিচ্ছিস না? কত বাবা যে কত চিন্তা জ্বালাত আছে আমার জন্য, যে বাবা কত কিছু করে দিচ্ছে। আজি বেসরা আজি ভাত খাই নাই সারাদিন, মানচিত্রে হাত পা দিয়ে বেড়াচ্ছে টাকা। তুই কিছু করবো না কত দাদা? তুই বাবার কষ্টটা দেখিয়েছিস না? এমন করে থাকলে কি হবে কত? মুই কি করি ধরছ না নাকি মুই চেষ্টা করে ধরছ না? তুই কত মুই যদি হাতের ওপর হাত গোটে থাকে বসে থাকলাম হয় তাহলে সেই ব্যাপারটা বুঝলাম হয়, কিন্তু মুই তো চেষ্টা করি ধরছ। এলা না হলে ওটা মুই কি করিম? মুই কি খেতের কাজ করিস বাং? তুই ক না পাইলে ওটা মুই কি করম? বাবারও তো বোঝা উচিত যে বেটা কম চেষ্টা করি ধরছে, তা কে টাকা গুলে নিছে? পড়াশোনা মোর বাদ দিয়ে দিলে হয়, বই পড়লুম না হয়, কি হইলে হয় এমন? তাহলে মুই খেতর যা কাজ করি পালুম হয়। তোমরা আমার প্রতিদিনের দিনে একই কথা কন, বাবা একটা কথা কয়, তুই এক কথা কইস। কি আর কম কোয়ার মতন মোরও কোনো রাস্তা নাই। বাড়িতে তার থাকিরও ইচ্ছা করে না, একটা কাজ যদি পালুম হয় তাও যা করলুম হয়।
হাতের কাজও শেখুক না যে একটা যা কাজ করি মুই। হ্যাঁ ঠিক আছে, তোকেও কিছু কোয়া যায় না, বাবাকেও কিছু কোয়া যায় না, কিন্তু বাবা তো হাতে হাতে এখন কাজও করি তো দোয়ার পাইস। বাবা যে এরকম করে বাড়িতে এসে ভ্যাত লাগান পারে, তোকে ভাল লাগে বলে শুনি কত। যা তো যা, তুই যা তো। দিদি একটু শোনেন তো। বললাম পরেশ বর্মনের বাড়ি কোনটা? হ্যাঁ এইটাই হয়তো। এটা বাড়ি? হ্যাঁ কে হয় আপনার? বাবা হয়। একটু ডাকেন তো আপনার বাবাকে। আচ্ছা ঠিক আছে। বাবা তো ওই যে এই লোকটা বা কেন তোকে দেখায়। বলুন। আপনি কি পরেশ বর্মন? হ্যাঁ। আপনি কি হোম লোন নিয়েছিলেন? হ্যাঁ নিয়েছিলাম। তো এটার কিস্তি দিচ্ছেন না কেন? কিস্তি কি বলবো স্যার, মানে টাকার অনেক মানে প্রবলেম। টাকার প্রবলেম তো মানুষের 1 মাস থাকে, 2 মাস থাকে। আপনার তো 3-4 মাস থেকে পেন্ডিং পড়ে আছে। এই যে কতগুলো টাকা ডিউ আছে, 3-4 মাস মানুষের সমস্যা থাকে। আপনি যে 3-4 মাস থেকে কিস্তিটা দিচ্ছেন না, আপনি যখন লোনটা নিয়েছিলেন কি বলছিলেন? টাইম টু টাইম কিস্তি দিয়ে দিবেন। হ্যাঁ, 3-4 মাস যে ডিউ হয়ে গেল, এতগুলো টাকা আজকে লাগবে। আপনাকে ফোন করা হয়, আপনি ফোন তোলেন না, বাড়িতে আসা হয়, বাড়িতে কেউ থাকে না, বাড়িতে তালা মারা থাকে। আজকে এসে আমি আপনার দেখা পাইলাম। আজকে যতগুলো 4 মাসের কিস্তির টাকা, পুরো টাকা আমি আজকে নিয়েই যাব। পুরো টাকা আজকে ম্যানেজ করেন, এখনই দিয়ে দেন। আপনি কোথা থেকে টাকা ম্যানেজ করবেন আমি জানি না, ঠিক আছে? আপনাকে আধা ঘন্টা সময় দিচ্ছি, পুরো টাকা আপনি ম্যানেজ করে আমাকে দেন। আমি এখানে ওয়েট করছি। স্যার আধা ঘন্টার মধ্যে তো আজকে দিতে পারবো না। তো একজনের কাছে মানে সুদে টাকা নিচ্ছি, তো আজকে সন্ধ্যাবেলা দেওয়ার কথা ছিল। তো আমি আপনাকে কালকে সম্পূর্ণ টাকা ক্লিয়ার দিয়ে দেবো 4 মাসে। স্যার আপনার কাছে আমি রিকোয়েস্ট করছি, এতদিন ধৈর্য ধরছেন, আর একটা দিন আমার জন্য ধৈর্য ধরুন। আমি কালকে আপনাকে সব টাকা দিয়ে দিব, ক্লিয়ার করে দেবো। একটা দিন স্যার। আপনার মুখের দিকে তাকিয়ে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? ভদ্রলোকের মতো কালকে ব্যাংকে গিয়ে টাকাটা জমা করে আসবেন। 4টা কিস্তির টাকা পুরোটা জমা করে আসবেন। মালিক এদিকে শুনো তো। আসো এদিকে। কি কত? মালিক মুই খুব বিপদত পড়ছুম। মুই সব টাকায় তোমাক ক্লিয়ার করে দিম। আগের টাকাটা আর এলাকার টাকাটা মোক দেও, মুই তোমাক সব ক্লিয়ার করে দিম। মোর জায়গা জমি সব বেচেয়া মুই দিয়ে দিম। মোক অনুরোধ করিয়ে দেও কয় টাকা। আরো টাকা নেওয়া যাচ্ছিস তুই? সুদে আসলে যতগুলো টাকা পাং তোর বাড়ির ভিড়ে বেচেও তো তুই অতগুলো টাকা দিবে পাবো না। আর নয়া করে তুই টাকা চান্দাস, তোর তো কদিন ধরে মরাই খাবে টাকার জ্বালায়। মুই কোনো টাকা বেশি দিবে পাবি না, তুই যা। কত আর মানুষের কথা শুনি, এটা গেলেও কথা শুনি নাগে, হোটে গেলেও কথা শুনি নাগে, বেটাটার জন্য কথা শুনি নাগে। কি করিম আর মুই? এদিক করিম না এদিক করিম না, মানুষের কাছে ভিক্ষা চাইম না কি করিম? মুই তো কিছুই দিশেই পেছন না। ওতে আর মরা ছাড়া কোনো রাস্তাই নেই। মুই মরে গেলে সবার টাকা শত হবে, সবাই শান্তিতেও থাকবে, মোর এটাই করা খাবে।